পড়েছে এই যে একটা চেন। কেমন আছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। গাইস, এটা দীপিকার বন্ধু ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বনি ভৌমিক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, একটু বৃষ্টি বৃষ্টি, তোমরা দেখো। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমাদের জমিতে ভুট্টা করেছিল, সেগুলো বাড়িতে এনেছে। এইগুলো আরও আছে, তো তোমাদেরকে আমি আপাতত এতটুকুই দেখাই। এই দেখো, বাইরে আরও আছে, বাট এখানে নেই। আরও বাবা এখনও আনছে, জমিতে আছে বাকিগুলো, আজকে আসবে হয়তো। সো এখন এই ঘরটা ফাঁকা করব তাড়াতাড়ি। অনেক ছিটিমিটি আছে এই ঘরে। মার এখানে মেশিন আছে, মা সেলাই করে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি একটু আগে বললাম যে এইগুলো সব সাইড করবো, তো এখানে যে বিছানাটা ছিল সব সাইড করেছি। আর ভুট্টাগুলো এই সাইডে ছড়ানো ছিল, তাই এই সাইডে সব গুছিয়ে নিলাম। আর এই জায়গাটা নোংরা হয়ে আছে, এখন পরিষ্কার করব। তো আমি তোমাদেরকে দেখাই যে কোনগুলো ভালো হয়েছে আর কোনগুলো পচেছে। অনেকগুলোই প্রায় পচেছে। যেমন দেখাই যে এইখানে যে দুটো ভুট্টো আছে, এই ভুট্টাগুলো ভালোই হয়েছে বলতে গেলে। তো এগুলো ওদিকে। আর এই যে এইখানে এইগুলো বৃষ্টিতে পচে গিয়েছে, পচা। এই দেখো কীরকম হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো। একটু যাবো রান্নাঘরে, মা বলে কি বানাবে। কি বানাবা যেন? কচুর বড়া করবো, ডাল করেছি তো এখন একটু ডালের সাথে কচুর বড়া। আর হ্যাঁ, বিকেলে হয়তো আমি একটু হাঁটতে যেতে পারি, এদিকে হয়তো চা খেতে বা ফুচকা খেতে যেতে পারি। দীপিকা আসবে হয়তো, তো তখন যদি আমি যাই তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? সেটাটা 2000 years later. তো গাইস, অনেকক্ষণ পরে চলে আসলাম। অ্যাকচুয়ালি এতক্ষণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই এখন যাব খেতে। তো ভাবলাম যে তার আগে একটু ব্লগটা স্টার্ট করি, তাই চালু করলাম। সো ওইদিকে মা গেছে ভাত বাড়তে, আর আমি এদিকে এমনি শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম আর কি। সো এখন যাব রান্নাঘরে, মার দেখি ভাত বাড়া হয়েছে কিনা, তারপরে খেতে বসবো। অ্যাকচুয়ালি সকালবেলা আমি ভাত খাইনি। এখন হয়তো কটা বাজে এখন? হ্যাঁ, 3:30। 3:30 বাজে। সো এই টাইমে আমরা খাই। অ্যাকচুয়ালি 3টা বা 3:30টার থেকে আমাদের দুপুরের খাওয়ার টাইম। সো এই যে এইদিকে মা ভাত বাড়ছে নিজের জন্য, আর এইদিকে আমার জন্য ভাত বেড়েছে। বাপরে, অনেক কিছু করেছে মা আজকে, তো তোমাদেরকে দেখাই। ও মা কত কিছু করেছে। ভাত আছে, লঙ্কা, পেঁয়াজ, লেবু, ডাল, অনেক রকমের সিদ্ধ। এটা হচ্ছে আলু সিদ্ধ। এটা কি সিদ্ধ মা? ডাল সিদ্ধ। এটা ডাল সিদ্ধ। ডাল সিদ্ধটাকে মানে মেখেছে ভালো মতো করে। আর এখানে তো ডিম সিদ্ধ দেখতেই পারছো। আর এটা হয়তো কিছু একটা চচ্চড়ি। হ্যাঁ, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে হচ্ছে কচুর বড়া। ব্যাস এতটুকু। ডাল। তো দেখলাম মা এগুলো করেছে আমার জন্য। স্পেশাল স্পেশাল সব কিছুই স্পেশাল না বলতে গেলে, সব সিদ্ধ ডাল, এইগুলি বড়া। তো এখন খাবো। আর মা ওদিকে নিজের জন্য ভাত বাড়ছে, দুজনে একসাথে খাবো। খেয়ে উঠে তারপরে আবার আর একটু রেস্ট নিয়ে, একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে একটু যাব হাঁটতে। তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আগে খেয়ে নেই, তারপরে আবার দেখা হবে। টাটা। A few moments later. সো গাইস, ফিরে আসলাম আবার। তখন বলেছিলাম যে কোথাও হয়তো একটু হাঁটতে যেতে পারি, বলেছিলাম যে দীপিকা আসবে। তো এই তো এইদিকে দীপিকা এসেছে, এই যে। হাই হাই। তো আমরা এখন যাচ্ছি একটু হাঁটতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমরা রেডি হয়ে গেছি। তো এই তো তো আমরা দুজন এখন যাব। কি বলবি বল, কিছু বলবি? आपके लिए থ্যাংক ইউ। वेलकम। ফুল ফুল। অ্যাকচুয়ালি রোডটা পিছন দিকে, এই যে এইদিকে ভালো লাগছে। কই রে, দীপিকা আমাকে এই সুন্দর ফুলটা দিল। আমি রিং বানিয়ে নিয়েছি। ও রিং বানিয়ে নিয়েছে। সো চলো যাই, পাকা রাস্তায় উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো এখন টাটা। সো গাইস, এই তো মেন রোডে এসে পড়েছি। এই তো দীপিকা। তো আমরা দুজন এখন হাঁটতে, চুলটা কি ফালতুভাবে উঠতেছে, দুজনেরই জাস্ট বলার মতো না। সো সব লোক তাকায় তাকায় যাচ্ছে আমাদের দিকে, ভাবতেছে আমরা মনে হয় পাগল। আর আমরা সেম সেম পড়েছে। এই যে একটা চেন।
টপ পরেছি, দুজনে জিন্স পরেছি, দুজনের জুতাও প্রায় সেম। এই দেখো দুজনের ক্লিপটাও সেম, খালি এই জায়গাটা একটু আলাদা। Hey, y'all, come look at this. দুজন সেম জায়গায় সেম সেম। সো তোমাদেরকে রাস্তাটা আমি দেখাই। হ্যালো বন্ধু, কেমন আছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। গাইস এটা দীপিকার বন্ধু ছিল। না না, এটা সঙ্গীতারও বন্ধু ছিল, এই জন্যই কথা বললাম। তোমরাই বলো বন্ধু বলে কে ডাকলো? দীপিকাই তো ডাকলো না, এটা দীপিকারই বন্ধু, তাই দীপিকা বললো হাই বন্ধু। হাতের মধ্যে একটা কিসও করে দিছে, এরকম করে হাতের মধ্যে আবার কিসও করছে, ব্যাপারই আলাদা। অ্যাকচুয়ালি আমাদের এটা গ্রাম একটা, টাউন। খুব একটা টাউন না, খুব একটা গ্রামও না বলতে গেলে। এই যে জমি, ক্ষেত, মাঠ এগুলাকেই বলে। সামনে হাইটে ঢঙ্গি। চুলগুলো সেই সুন্দর করে উঠতেছে। হ্যাঁ, কি দেখাচ্ছিস তুই? তো ভুল দেখাচ্ছিস আমি জানি। মোবাইল গেলে মানে কি কিছু একটা ভুল দেখাচ্ছিস। তো মোটেও না, হ্যাঁ। খুব ভালোভাবে করতেছি সত্যি সত্যি। আচ্ছা পরে না আমি দেখতেই পারবো, তখন দেখবো তুই কি করছিস, নিজে কিছু একটা বাজে করছিস। নে আবার আমাকে দেখা। ঠিক আছে গাইস, এখন দীপিকাকে একটু দেখাই দীপিকার ঢং। দীপিকার চুলটা অনেক সুন্দর গাইস। ওরে বাবা, আমার দেখা দেখি गजब बेइज्जती है। সব সেম সেম করবে। আজকে আমরা টুইন গার্ল না, এই জন্যে আমাকে ছাড়া কেন চলে যাচ্ছি, একসাথে যাই। সো গাইস আমরা এখন একটু কিছু রিলস বানাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই। A few moments later. কি আমার আংটি ফুলে গেছে, কোথায়? আমি সেট করতে পারছি না এখন আর, নিয়ে দিয়ে গেছে ফুলটা। গাইস দীপিকার আংটি ফুলে গেছে, তাই ও কান্না করছে। বেচারি। চোখে জল নাই। চোখে জল নাই, এমনি মুখ দেয়। তো আমরা এসে পড়েছি যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, আর একটু দূরে, বেশি দূর না, আর একটু ওই দিকে, ওই দিকে আর একটু। তো গাইস আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ফুচকা খেতে, ওখানটায় ফুচকার দোকানের সামনে যাব। আমি কিন্তু ফুচকার দোকানের সামনে একদম ব্লক করতে পারবো না, আমার লজ্জা লাগে। আমরা অ্যাকচুয়ালি ফুচকাটা খেতে এসেছিলাম, ফুচকার দোকান ছাইড়ে আমরা এদিকে চলে আসছি, কারণ কি কেমন একটু লাগতেছিল, মনে যাবো কি না, ওখানে একটু ভিড় ছিল, অনেক লোক ছিল, তাই আর ওখানে ঢুকিনি, ঢুকে তার আগেই হেঁটে চলে আসছি। কিছু বলবি এই ব্যাপারে? ফুচকার দোকান পিছনে, ফুচকার দোকান পিছনে। গাইস দুজন যাচ্ছিল বাইকে করে, তো ভাবতেছি যে আমরা মনে হয় রিয়েকশন নিচ্ছি পিছন ক্যামেরা করে, ওই জন্য পিছন দিকে ফাইনালি এমন করে চলে গেল। ফাইনালি দীপিকার ফুলটা ছিঁড়ে গেছে। ফাইনালি खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কি বলবো, এখন যাওয়ার সময় ফুচকার দোকানে ঢুকবি তো? হ্যাঁ একদম ঢুকবই, Done. ঢুকে তারপরে খেয়ে যাবো। তো চলো পরে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস আমরা ফাইনালি ফুচকা খেলাম। খুব ঝাল লেগেছে। হ্যাঁ, তাও ভালোই লাগলো ফুচকাটা। সো এখন হয়তো আমরা যেতে পারি, সামনের একটা ক্যাফ আছে, ওই ক্যাফটাতে এখনও ঠিক হয়নি যে যাবো কি না। যাবি? হ্যাঁ ও যাবে। আমি তো যাবো। তো চলো তাহলে ওখানটা আচ্ছা, যাই, cash ওখানে আছে, গিয়ে pocket-এ তোমাদের cash সাথে আছে। ব্লগ শেষ করছি। শেয়ার করছি। সো গাইস এই ক্যাফটাতে এসে পড়েছি, অ্যাকচুয়ালি সামনের থেকে তোমাদেরকে দেখাইনি, পিছন থেকে দেখাচ্ছি। তো কিছু অর্ডার দিলাম। এই তো দীপিকা, প্রচুর গরম। জোরে বল একটু। আর কত জোরে বলবো? সো আমরা এখানে একটু কিছুটা সময় কাটাবো, তোমাদেরকে পিছনের ভিউটা দেখাই ব্যাক ক্যামেরা করে। দাঁড়াও। না
আমরা আছি উপরে, আমরা আছি উপরে, এখান থেকে নিচে। দাঁড়া, তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে এসেছি, আবার এই সিঁড়ি দিয়ে নেমে যাব। अच्छा নিচে অনেকে আছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দূরে একটা ব্রিজ আছে। তো গাইস এখানে খুব তুই সুন্দর নাই তো, হাওয়া। তুই নাই তো। সামনে তো এরা বসে গেছে। হ্যাঁ, সো গাইস এখানে প্রচণ্ড হাওয়া, তো আমরা একটু এখানে প্রথমে রিল্যাক্স হবো। আর দুটো কফি অর্ডার দিয়েছি, Milk coffee। কফিগুলো আসুক, মিল্ক কফি। তো সেগুলো আসলে পরে আরও কিছু অর্ডার দিব। এখন আপাতত এতটুকুই। কখন আসবে কফি কে জানে। তো আমি আর দিদিকে আরও কিছু রিলস বানাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। A little longer than a few minutes later. তো গাইস আমরা ওই ক্যাফটার থেকে বেরিয়ে এগরোল, লাস্টে এগরোল নিয়েছিলাম, ওটা আমি কিছু খেয়ে আর কফি নিয়েছিলাম। তো ওইগুলো খেয়ে এখন এই যে আমরা দুজন বাড়ি যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই মা ফোন করে বকা দিচ্ছে যে তো এখনও কেন আসছি না, এত দেরি হলো। তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর খেয়েছি না, খেয়ে তো তাড়াতাড়ি আর হাঁটা যায় না, তো আমরা দুজন আর কি আস্তে আস্তে হাঁটছি। আর বেরোলামই তো প্রায় সন্ধ্যার টাইমে এরকম। তো তো যাচ্ছি, তাই না বল, কিছু বলবি? রাস্তাটা তো সেই কাদা, আর অন্ধকার লাইট। রাস্তাটার মধ্যে এখনো অন্ধকার, লাইট কিছু নেই। তো একটু আস্তে ধীরে যেতে লাগে, তাই না বল? তোকে ছাড়ি রাখো, আমি দৌড় দিই। ওই দেখো দীপিকা কি বলে, আমাকে ছাড়ে নাকি। একদম ফালতু কথা বলবে না, ভূত ভূতের কথা। কি বাই বাই। হ্যাঁ ভয় লাগে আমার, ভূত দেখে আমার খুব ভয় লাগে। তোমাদের ভয় লাগে না বলো? আমার তো খুব ভয় লাগে। তুই কি বলতে চাইসটা কি বলতো? আমি ভয় পাই না, আমি ডর করি না, আমি ডরাইতে ভালোবাসি। শুনে রাখো, ভয় কিন্তু পাই না, একদিনকার ভয় পাওয়াই দিবনি, তখন দেখবো ভয় পাইস না কি পাইস। আমি ভয় পাই না। নো আমি একটা জিনিসকে, দুইটা জিনিসকে ভয় পাই, সাপ আর আরশোলা। না সরি, আরশোলাকে ভয় পাই না। তো কিসে ভয় পাইস? ওকে, স্নেক। এটা কি? আঙুলে কামড় দে। তো এই তো পাগল। তো আমরা এই তো বাড়ির সামনে প্রায় এসে, তুই পাগল তুই তুই আমাকে পাগল বলবি কেন? আমরা প্রায় বাড়ির সামনে এসে পড়েছি, একেবারে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। A few moments later. তো গাইস বাড়িতে এসে পড়েছি। এই তো দীপিকাও আছে আমার সাথে, এই যে দীপিকা জল খাচ্ছে। তো এখন আর কোথাও যাবো না, দীপিকাও বাড়ি চলে যাবে। তো এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।